আসসালামু আলাইকুম। আমি এস এম মঞ্জুর মোর্শেদ, কামরাঙ্গীরচরের একজন সাধারণ নাগরিক। তো একজন সাধারণ নাগরিক হিসেবেই আমি একটু কথা বলবো। আশা করব ভিডিওটা যারা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনার কাছে যদি মনে হয় যে ভিডিওটির সাথে আপনি একমত, তাহলে কাইন্ডলি শেয়ার করবেন। এই কথাটা হচ্ছে আমাদের কামরাঙ্গীরচরের সাধারণ ছাত্র প্লাস যুব সমাজ এদেরকে নিয়ে। কথা হচ্ছে আমি বেসিক্যালি আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করি। তো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। খুব রিসেন্টলি পড়াশোনা শেষ করেছি। তো কথা হচ্ছে সেই দিক থেকে আমি মোটামুটি গত মাসের মাঝামাঝি মানে জুলাইয়ের মাঝামাঝি থেকে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে পুরোপুরি একমত হয়ে আমি হচ্ছে তাদের সাথে একাত্মতা পোষণ করে আমার নিজ অবস্থান থেকে যথাসম্ভব আন্দোলন করেছি এবং আমি হচ্ছে তারা যাতে তাদের আন্দোলনগুলোতে সাফল্য লাভ করে এই জন্য আমি আমার দিক থেকে পরিপূর্ণ সচেষ্ট ছিলাম। এবং আল্লাহর অশেষ রহমতে 5 তারিখে এই সাফল্য আসে, আমরা মানে নতুন ভাবে স্বাধীনতা লাভ করি। কিন্তু কথা হচ্ছে 5 তারিখ সন্ধ্যা থেকে এলাকাতে মোটামুটি বিশৃঙ্খলা শুরু হয়, লুটপাট শুরু হয়, মানে এক প্রকার একটা আতঙ্কিত একটা পরিবেশ তৈরি হয়ে যায়, এটা আমরা সবাই জানি। এবং 6 তারিখে হচ্ছে আমরা আহ কামরাঙ্গীরচরের ছাত্র এবং যুব সমাজ এবং যারা বাড়িওয়ালার ছেলে তাদেরকে একত্রিত করার যথেষ্ট চেষ্টা করি এবং হচ্ছে আমরা সচেষ্ট অবস্থান থেকে আমরা মোটামুটি সফল হই। আমরা বেশ কিছু জায়গাতে আমরা সচেতনতা বৃদ্ধি করি এবং কথা হচ্ছে আমরা লুটপাট আর এই জনগণের মানে বিশৃঙ্খলা সন্ত্রাস এগুলোকে আমরা মার্শাল্লাহ আমরা মোটামুটি কি কন্ট্রোলে নিতে সক্ষম হই। এভাবে সবকিছু চলছিল মোটামুটি ঠিকঠাক। মাঝখানে ছাত্র সংগঠনগুলোর মধ্যে এক সময় দেখা যায় কি সেনাবাহিনীর সাথে একটা মিটিং হয়ে তারা সবাইকে একত্রিত করার চেষ্টা করে এবং সেই সময় তারা 6 জনকে মোটামুটি 3টা ওয়ার্ডে 2জন করে 6 জনকে দায়িত্ব দেয়। তারাও হয়তো তাদের অবস্থান থেকে কাজ করছিল, বাট তাদের সাথে আমার এমনিতে আমি সবাইকেই মোটামুটি চিনতাম, বাট মাঝখানে খুব একটা তেমন কাজ নিয়ে যোগাযোগ হয় নাই বললেই চলে। বিভিন্ন সময় দেখা হয়েছে, শুভেচ্ছা বিনিময় হয়েছে, কুশল বিনিময় হয়েছে। কিন্তু কথা হচ্ছে গতকালকে যে বিষয়টা, এই বিষয়টা আসলে অত্যন্ত অ্যালার্মিং বা আমাদের অনেকের কাছেই হয়তো কি ব্যাপারটা খারাপ লেগেছে। সেটা হচ্ছে যে গতকালকে হাসপাতালে একটা আক্রমণ হয়। এই আক্রমণ কে বা কারা করেছে আমি জানি না, বাট আমি এটার পুরোপুরি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমার মনে হয় মানে শুধু কামরাঙ্গীরচরের মানুষ না, সারা দেশের মানুষ যারা সচেতন মানুষ তারা এটার তীব্র নিন্দা জ্ঞাপনই করবে। এবং কথা হচ্ছে যে কোনো কারণেই হোক, এটার পিছনে কি কারণ তা জানি না, কিন্তু হাসপাতালে আক্রমণ করার মানে কোনো প্রকার রাইট কারণ নাই। তো কথা হচ্ছে এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের মনে হয় আমাদের অবস্থান থেকে এটার মানে সুষ্ঠু একটা তদন্ত করে যারা এটার সাথে আসলেই যুক্ত তাদেরকে আসলে আইনের আওতায় আনা হোক। এবং আরেকটা ব্যাপার হচ্ছে আমরা ছাত্ররা আমাদের যে ঐক্যবদ্ধ হয়ে থাকা উচিত, আমার মনে হয় আমরা কেন জানি কামরাঙ্গীরচরের ছাত্ররা ঐক্যবদ্ধ না। এবং ছাত্রর সাথে আমাদের যারা নাগরিক, আমাদের যারা মানে সচেতন নাগরিক আমি বলবো, তারা ঐক্যবদ্ধ না। এখন কথা হচ্ছে শুধু ছাত্ররাও পারবে না মানে সবকিছু চেঞ্জ করে ফেলতে, আবার শুধু নাগরিক যারা তারাও একা একা পারবে না। মানে এটা আসলে একটা প্রপার একটা কম্বিনেশন প্রয়োজন, সিঙ্ক্রোনাইজেশন প্রয়োজন। তো কথা হচ্ছে এই জন্য ছাত্র এবং নাগরিক আমাদের ঐক্যবদ্ধ হওয়া উচিত। তো আমরা এরকম আসলে মানে ছাত্র ও নাগরিকদের ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে আমরা একটা গ্রুপ প্রতিষ্ঠা করি, মানে একটা নামে তো কাজ করতে হবে। এই জন্য আমরা ভয়েস অফ ইয়থ, আহ মানে তারুণ্য বা মানে তারুণ্যের কণ্ঠস্বর, এই ভয়েস অফ ইয়থ এই নামে আমরা একটি সংগঠন প্রতিষ্ঠা করি এবং আমরা এই সংগঠনের ব্যানারেই আমরা ভয়েস অফ ইয়থ আমাদের এই গ্রুপের ব্যানারে আমরা বেশ কিছু কাজ করেছি। লুটপাট নৈরাজ্য এর বিরুদ্ধে আমরা অবস্থান নিয়েছি এবং একই সাথে আমরা মানে সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করেছি এবং আমরা হচ্ছে স্বেচ্ছাসেবামূলক বেশ কিছু কাজ করেছি। আমরা হচ্ছে মোটামুটি বন্যা হলো, এই বন্যাতে আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে এবং আমরা ত্রাণ সামগ্রী সহ আমরা তাদেরকে উদ্ধার অভিযানও চালিয়েছি। আমরা মোটামুটি সব কয়টা ডিস্ট্রিক্টে যে বন্যা এফেক্টেড যে কয়টা ডিস্ট্রিক্ট, আমরা সব কয়টা ডিস্ট্রিক্টেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করেছি এবং অত্যন্ত সাফল্যের সাথে আমরা সবকিছু শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এখন এই পরিস্থিতিতে আমার কামরাঙ্গীরচর সহ আমাদের নিকটবর্তী সকল ছাত্র সমাজ ও যুব সমাজের কাছে আরেকবার আমি আহ্বান জানাবো যে যারা আসলে সত্যিকার অর্থে মনে এই ইচ্ছা ধারণ করেন যে আমার এলাকায় আমাকেই আসলে কিছু একটা করতে হবে, আমার এলাকাতে আমাকেই সচেতন হতে হবে এবং আমাকেই সব সব অন্যায়ের প্রতিবাদ করতে হবে, তাদেরকে আমি আরেকবার আহ্বান জানাচ্ছি আমাদের সাথে যোগ দিতে পারেন। আমি ভিডিওর ডিসক্রিপশনে আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিব এবং যারা একদম মানে যারা আমাদেরকে সাপোর্ট করেন তারা আমাদের এই মানে গ্রুপে জয়েন করতে পারেন। আর হচ্ছে যারা মোটামুটি আমাদের সাথে অ্যাক্টিভলি কাজ করতে চান, প্রতিনিয়ত যোগাযোগ রাখতে চান, আমাদের গ্রুপ চ্যাট আছে, গ্রুপ চ্যাটেও আপনি জয়েন করতে পারেন। আর হচ্ছে আমরা সবশেষে যেটা আহ্বান জানাবো
যে আমাদের ছাত্র এবং যুব সমাজ এদেরকে যে কোনো মূল্যে একত্রিত থাকতে হবে। আমরা যদি একত্রিত থাকতে না পারি, তাহলে যে কোনো অপশক্তির কাছে আমরা যেমন গত 16 বছর আমরা যেমন অপশক্তির কাছে আমরা যেমন পরাজিত হয়েছিলাম, তাদের দাস হয়েছিলাম, ঠিক সেই ঘটনারই আবার পুনরাবৃত্তি ঘটবে। মাঝখানে হয়তো একটা রেভুলেশন হয়েছে শুধুমাত্র আমরা ঐক্যবদ্ধ হয়েছি বলে। তো আমাদের সাথে কারা যোগ দিতে পারবেন? যাদের কোনো প্রকার রাজনৈতিক পরিচয় নেই, এবং কথা হচ্ছে যারা কোনো প্রকার এই ধরনের মানে লুটপাট বা কোনো প্রকার সন্ত্রাসের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানে যুক্ত নেই, এইরকম যদি আপনি মানে নিজেকে অবস্থানটা আপনি ক্লিয়ার করতে পারেন। এবং কথা হচ্ছে আমি বলবো জুলাই মাসের 1 তারিখ থেকে মোটামুটি আগস্টের 5 তারিখ পর্যন্ত আপনি ছাত্রদের বিরুদ্ধে, এই আন্দোলনের বিরুদ্ধে কোনো স্ট্যাটাস, কোনো প্রকার মানে কোথাও কোনো পোস্ট, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, মানে টুইটার, যে কোনো জায়গায় হোক কোনো পোস্ট দেন নাই, বা আপনি এদের বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই। যদি শুধু এরকমই থাকেন, আপনি কোন দলে আপনি কোন দলের সাথে আগে ছিলেন, কার সাথে আপনার ছবি আছে, কার সাথে আপনার সেলফি আছে, এগুলো নিয়ে আমরা একদমই বিচলিত না। শুধু আপনি জুলাই মাসের 1 তারিখ থেকে অন্তত, বা জুলাই মাসের 1 তারিখ 5 তারিখ এর মধ্যে আপনি আন্দোলনের বিরুদ্ধে কোনো পোস্ট দেন নাই, বা আন্দোলনের বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই, এবং আপনি বিভিন্ন সময় আমাদের মানে প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলা হয়েছে বা এই রিলেটেড যদি আপনার একটা ফেসবুকে একটা পোস্ট থাকে যে না আমি জুলাইয়ের 15 তারিখে, 20 তারিখে, 29 তারিখে বা অগাস্টের 1 তারিখে আমি আমার প্রোফাইল পিকচার চেঞ্জ করেছি, বা আমি এই রিলেটেড একটা পোস্ট দিয়েছি, এরকম যদি থেকে থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আপনি আমাদের মানে তখন আমরা অন্তত বিশ্বাস করবো যে আপনি এই যে মানে আমাদের যে রেগুলেশন, এই যে বিপ্লব, এই বিপ্লবের পিছনে আপনি এর বিপক্ষে ছিলেন না, আপনি এর পক্ষে ছিলেন শুধুমাত্র এই কারণে। তো আমাদের সাথে জয়েন করার জন্য সবাইকে অনুরোধ করছি। এবং কথা হচ্ছে যার যার অবস্থান থেকে সচেতনতা